দিন যতই গড়াচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য। একদিকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, অন্যদিকে লেবাননের শক্তিশালী সংগঠন হেজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাত। এর বাইরে সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবার নেতানিয়াহু বাহিনীর অব্যাহত আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে পুতিন প্রশাসন। এমনকি ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারিও দিয়েছে রাশিয়া। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। সিরিয়ায় ইসরায়েলি হামলার কারণে মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ঘটবে বলেই আশঙ্কা সংশ্লিষ্ট সব মহলে, যা গোটা অঞ্চলের জন্য বিপদ ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সম্প্রতি আল মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন সতর্কবার্তা দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে রুশ মুখপাত্র জানান, ইসরায়েলের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের কারণে সংঘাত ছড়িয়ে পড়লে তা গোটা অঞ্চলের জন্যই বিপদ হয়ে দাঁড়াবে। সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন অঞ্চলে বারবার হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। অবশ্য এসব হামলার বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঠেকিয়ে দেওয়া সম্ভব হচ্ছে বলে দাবি করেছে সিরিয়া। ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডে জানায়, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র সিরিয়ায় আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সবসময় প্রতিবাদ জানিয়ে আসছে দামেস্ক। কিন্তু এরপরও অপরাধমূলক এই আগ্রাসন বন্ধ করছে না ইসরায়েল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মারিয়া জাখারোভা জানান, দামেস্কে ইরানি দূতাবাসের কনসুলার ভবনে ইসরায়েলি হামলার ফলে মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। এই অবস্থায় ইসরায়েলের উচিত সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসী তৎপরতা থেকে বিরত থাকা এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনে চলা। ইসরায়েলের কৌশলগত অংশীদার যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির বিষয়ে নীরব থাকে এবং এই অঞ্চলে হামলা ও সংঘাতকে স্বাভাবিক বিষয় হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন রুশ এই কর্মকর্তা। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে রাশিয়ার সুস্পষ্ট প্রস্তাবনা রয়েছে বলেও জানান জাখারোভা। সিরিয়ার সংবাদ মাধ্যমগুলো বলছে, গত ৮ জুলাই বানিয়াসে ইসরায়েলি বিমান হামলায় অবকাঠামোর ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা চলমান থাকা অবস্থায় প্রায়ই সিরিয়ার বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। শেখ ফরিদ, এটিএন।